দূরের এক পাহাড়ঘেরা গ্রামে থাকত একটি মিষ্টি মেয়ে, নাম তার ইরা। সে ছিল খুব কৌতূহলী ও সাহসী। তার সবচেয়ে প্রিয় কাজ ছিল গাছের ছায়ায় বসে রূপকথার বই পড়া। প্রতিদিন বইয়ের পাতায় সে হারিয়ে যেত পরী, ড্রাগন আর জাদুকরদের জগতে। একদিন সন্ধ্যায়, যখন আকাশে রঙিন সূর্যটা ডুবছিল, তখন ইরা গ্রামের পাশে বনে হেঁটে বেড়াচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি সোনালি আলো। কৌতূহলে এগিয়ে গেল সে। আলোটা ছিল একটা ছোট্ট পরীর, নাম লুমিনা। পরী বলল, ইরা, তুমিই বেছে নেওয়া মেয়ে। আমাকে সাহায্য করতে হবে। ইরা অবাক। সে জানতে চাইল কি সাহায্য। লুমিনা জানালো, দূরের এক গুহায় বন্দি একটি ড্রাগন, নাম ফাইরন। সে দানব নয়, বরং এক দয়ালু ড্রাগন, যাকে এক নিষ্ঠুর জাদুকর বন্দি করেছে। ফাইরন বনের ভারসাম্য রক্ষা করত, তাকে ছাড়া প্রকৃতি মরে যাচ্ছে। ইরা বলল, আমি চলেছি তোমার সঙ্গে। তারা দুজনে একত্রে রওনা দিল পাহাড়ের গুহার দিকে। রাস্তায় ছিল অনেক বিপদ, ঝড়ো নদী, ছায়া পিশাচ, ধোঁয়াচ্ছন্ন পথ। লুমিনা তার জাদু দিয়ে কিছুটা সাহায্য করলেও সাহস আর বুদ্ধিতে ইরাই ছিল এগিয়ে। অবশেষে তারা পৌঁছল গুহার সামনে। গুহার দরজায় ছিল এক ছায়া রাক্ষস। ইরা তার মনোবল দিয়ে রাক্ষসকে ছড়া বলল, ভয় নয়, জয় চাই। অন্ধকারে আলোর ছায়া পাই। বন্ধু মুক্ত হোক জাদুর খাঁচা। সত্যের পথেই আসুক আশা। অলৌকিক ছড়ার শক্তিতে রাক্ষস দূর হল। ভিতরে গিয়ে তারা ফাইরনকে দেখতে পেল। ড্রাগনটি ছিল বড়, কিন্তু চোখে ছিল দয়া আর ক্লান্তি। লুমিনা তার জাদু দিয়ে বন্ধন ভাঙল। ফাইরন মুক্ত হয়ে গর্জন করল, কিন্তু সেটা ছিল আনন্দের শব্দ। ড্রাগন বলল, ইরা, তুমি সাহসী। তুমি প্রকৃত বন্ধুর মতো পাশে ছিলে। ইরার চোখে জল এসে গেল আনন্দে। ড্রাগনের পিঠে চড়ে সে উড়ল আকাশে, দেখল নিচে সবুজ বন, নীল নদী। সে বুঝল, রূপকথা শুধু বইয়ে নয়, বিশ্বাস আর সাহসে তৈরি হয় নিজের জীবনেও। সেদিনের পর ইরা গ্রামে ফিরল ঠিকই, কিন্তু তার মনে রয়ে গেল লুমিনা আর ফাইরনের স্মৃতি। মাঝে মাঝে রাতের আকাশে একটি বড় সোনালি ড্রাগন উড়ে গেলে গ্রামের সবাই জানত, ইরার বন্ধু ফাইরন তাকে দেখতে এসেছে।